হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। তো এটা একটা স্পেশাল ভিডিও। আমি বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে একটা স্পেশাল দিন আসতে চলেছে। তো সেই ক্ষেত্রেই আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি সবাই মিলে আসাম। তো ভিডিওটা তোমাদের সবার জন্য রইলো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। তো আমরা চলে গেছিলাম কালনা স্টেশনে। তো বেরোনোর আগে বীভৎস পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো আমি সেভাবে আর ভিডিও নিতে পারিনি। তো তার জন্য সরি। তো আমি একবারে গাড়ি থেকেই ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা কালনা স্টেশনে পৌঁছে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু ট্রেন 8টাতে ছিল। তো সেক্ষেত্রে আমরা একটু আগে আগে গেছিলাম ট্রেনের ব্যাপার। তো গিয়ে আমরা সবাই মিলে চা টা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু বসেছিলাম। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। ও তোমাদের না থাক, ভিডিও শেষেই তোমাদের একবারে দেখিয়ে দেব। তো আমাদের ট্রেন চলে আসে, আমরা যাচ্ছি আসাম। তো আসাম আমার খুবই একটা ফেভারিট জায়গা। তো আমার খুব ভালো লাগে আসাম। আমি আগেও বেশ কয়েকবার গেছি, প্রায় 4-5 বার মতন গেছি। আমার খুবই ভালো লাগে আসাম জায়গাটা। তো যাই হোক, তারপরে ট্রেনে উঠে এতটাই টায়ার্ড ছিলাম যে, যেহেতু আমাদের খুব তাড়াহুড়ো করে প্যাকিং, বেরোনো খুব যেহেতু তাড়াহুড়ো করে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেভাবে আর কি বলবো জানানো হয়নি বা সেভাবে বলা হয়নি। তো খুব টায়ার্ডও ছিলাম, খুব গোছগাছ করে। তো যাই হোক, সেদিনকে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপরেই পরের দিনটা ভোরবেলার দিকে, তো আমি ট্রেনেতে এমনিই ঘুম হয় না। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে সামান্য একটু ঘুমানোর পর তো উঠে আমি বেশ সকালবেলাটা বসেছিলাম। সাধারণত এরকম সকালবেলায় খুব একটা ওঠা হয় না, কিন্তু ট্রেনে যেহেতু খুব একটা ঘুম হয় না, আর আমার এমনি কোথাও গেলে খুব একটা ঘুম হয় না। তো যাই হোক, এরকম সকালবেলায় সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। তো পরিবেশটা তো খুবই ভালো ছিল। তো যাই হোক, আমরা মোটামুটি প্রায় হাফ রাস্তা চলেই এসেছিলাম। এটা রঙিয়ার কাছাকাছি। তো তোমরা যারা আসামে থাকো মোটামুটি তোমরা চেনো। আর তোমরা যদি কেউ আসাম থেকে দেখে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, যদি দেখে থাকো তো। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম এটা গুয়াহাটি। তো গুয়াহাটিতে আমরা বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল সেক্ষেত্রে। তো দাঁড়িয়ে দোকান থেকে একটা আইসক্রিম খেলাম স্টেশনেরই। তো যাই হোক, তারপরে বেশ কিছুটা টাইম আমি আর ভিডিও নেওয়া হয়নি। তো বেশ কিছুক্ষণ পর আমরা নেমেছিলাম চাপার মুখ। সো যাই হোক, তো জায়গাটাও বেশ বেশ ভালো ছিল। তো এই চাপার মুখ থেকে আমাদের বেশ প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের ট্রাভেল করতে হবে। তো যেই নেমেছি আবার বৃষ্টি। তো যাই হোক, আবার নেমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আরেকটা কথা, যেটা যেটা আসামের আমার খুব খারাপ লেগেছে, যেটা যেটা একদমই ভালো না। তো যাই হোক, যেটা ওদের পরিবহন ব্যবস্থা খুবই খারাপ। আমার পার্সোনালি একদম পছন্দ হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা মোটামুটি সবই ট্রেন বাস সবসময় পেয়ে থাকি, কিন্তু আসামে খুবই প্রবলেম। সাধারণ মানুষের এত টাকা দিয়ে অ্যাফোর্ড করা খুবই প্রবলেম। তো যাই হোক, আমরা অনেক ভাবনা চিন্তা করে আমরা 3খানা ম্যাজিক টাইপস গাড়ি আমরা বুকিং করে ফেলি। তো বেশ ওটা তো অনেকটা কস্টলি পড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো জায়গাটা বেশ ভালো ছিল। অবশ্যই আসাম খুব ভালো জায়গা, আসামের মানুষও খুব ভালো, কিন্তু পরিবহন ব্যবস্থা বীভৎস খারাপ। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো এটা আসামের একটা হাই রোড, আমি প্রপার ভালোভাবে চিনি না। তো কিন্তু বেশ ভালো লাগছিল, জায়গাটা খুবই সুন্দর। আমরা এক অন্য পরিবেশ থেকে একটা অন্য পরিবেশে এসেছি। তো যাই হোক, খুবই ভালো ছিল। তারপরে আমরা নেমে গেছিলাম। যাই হোক, এটা আমার দিদি বাড়ি, আমার ছোট পিসির একমাত্র মেয়ে। তো তারই মেয়ের অন্নপ্রাশনের জন্য আমরা এসেছি। তো এটা হচ্ছে আমার ছোট্ট আমার মা। তো যাই হোক, তোমরা ওকে অনেক আশীর্বাদ করো। আমরা আমার পুচকুরি অন্নপ্রাশনে এসেছি। তো ভিডিও আরও আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।